কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবি রে যুবক? এই অল্প বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবক রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেল। এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নাই। ও আল্লাহর বান্দারা, মরণ তো হবে। কি পাগলামি করো রে মানুষ। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, আল্লাহ না করুন আগামীকাল হতে পারো তুমি হসপিটালের রোগী। অতএব তওবা করে নাও রে যুবক ভাই। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, নামাজটা ছাড়বা না, মা বাবার বরদোয়া নিবা না, আলেমের বিরোধিতা করবা না। বরং বালিশে মাথা লাগাইয়া যখন ঘুমাও, একটা মিনিট নিজেরে নিয়ে ভাববা যে ঘুমের মধ্যেও কত মানুষের মরণ হয়। আমারে যদি ঘুমের মধ্যে আজরাইল এসে ধরিয়া ফেলে, আল্লাহ না করুন যদি আজরাইল আসিয়া দেখে আমার কানের ভেতরে গানের তার লাগানো, আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা আজরাইল ওর রুহটা ভালো করে ধর। ওরে গুনাহগারের রুহটা এমন জোরে টান দিবে। চরমনের সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটা লাঠির মধ্যে আলকাতরা লাগায়, আলকাতরা চিনেননি? নাই, জমিনে আলকাতরা দেখি না। আলকাতরা লাগাইয়া তুলার মধ্যে বাড়ি দিলে তুলা, লাঠির সাথে তুলাগুলো যেমন ছিঁড়ে ছিঁড়ে চলে আসে। বেনামাজির যখন জান কবাজে আল্লাহ অর্ডার দিয়ে আজরাইলের পাঠাবে, আজরাইল আসবে এত বিকট, আজরাইলের এক মাথা আসমানে, পা জমিনে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, নীল দরিয়ার মতো চোখগুলো বড় বড়। এসে যখন বডির উপরে পাওটা রাখবে, পা বাঁকা হয়ে যাবে, চোখ উল্টাবে, রুহটা পালাইতে থাকবে। আজরাইলকে আল্লাহ বলবে ধর, একটা সেকেন্ডের জন্য ছাড় দেওয়া হবে না। আল্লাহ যখন অর্ডার করবে, আজরাইল তোমার আমার রুহটা ধরে এত জোরে টান দিবে, শরীরের রগগুলো সিরিয়া রুহটা আজরাইলের হাতের মধ্যে চলে যাবে, আল্লাহর অর্ডার হয়ে যাবে। আল্লাহ বলবে, ও জিবরাইল, যেই জাহান্নাম বানায় রাখছে এই নাফরমানের জন্য চেহারা জাহান্নামের আগুন দেখাও। এইভাবে জানটা যখন চলে যাবে, ও আল্লাহর বান্দারা, নবী বলেন একটা জিন্দা বকরির চামড়া খুললে যেমন কষ্ট, এর থেকে আরো বেশি কষ্ট হবে বেনামাজির জান কবজের সময়। ও আল্লাহর বান্দারা, আজকে তুমি আল্লাহর হুকুম মতো চলো। আমরা তো হুকুম মতো চলতে গিয়া কই আমগো সম্মান কমে নাই। তোমার মতো ব্যবসা করনেওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজির অভাব নাই, তোমার মতো যুবক চাকরি করে পাঁচ বেলার নামাজির অভাব নাই, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়নেওয়ালা নামাজির অভাব নাই। তুমি কেন পারবা না? ওরে গুনাহ নিয়ে যদি ওই কবরের বিছানায় যাও, কে ধনী কে গরিব, কে আলেম কে মূর্খ, কে পীর কে মুরিদ, কে বক্তা কে শ্রোতা ভেদাভেদ হবে না। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রেখে যখন মাটি দিয়ে সবাই চলে যাবে, আল্লাহর ফেরেশতারা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। গুনাহগারেরা বলবে, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না। নবী বলেন, আল্লাহ অর্ডার করবে, ফেরেশতারা এই নাফরমানকে আর সুযোগ দিয়া লাভ নাই। আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার নিয়ামত পায়া শুকর আদায় করে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানা দিয়া দাও, জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও, জাহান্নামের আগুন কবর ভরে যাবে। আর একটা না দুইটা না, 99টা সাপ। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, ও কবরের মাটি, এই নাফরমান গুনাহগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও, আল্লাহর কাছে কাঁদো আর বলো, আল্লাহ কোন দিন মরণ হবে জানা নাই,
আজকে থেকে তওবা করলাম, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, উলামায়ে কেরামের মজলিস থেকে দূরে থাকবো না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, গুনাহমুক্ত জীবন গড়বো, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহর কাছে তওবা করার যদি নিয়ত হয়, তওবার খাঁটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আমি বড় আদর করে তোমাদের বানাইলাম, আমি আল্লাহ তোমাদের সাথে মোলাকাতের জন্য রেডি হয়ে আছি। আমি আল্লাহ দুনিয়াতে দেখা দিব না, আমি আল্লাহ তোমাদের আবে হায়াতের পানি দিয়া গোসল করাইয়া পাওয়ার বাড়াইয়া দিব। জান্নাতের ভেতরে নিয়ে আমি আল্লাহ তোমাদের সামনে বসে আমি আল্লাহ 70,000 নূরের পর্দা সরাইয়া দিব। পূর্ণিমার চাঁদটা যেমন ভিড়াভিড়ি নাই, নির্বিঘ্নে শান্তভাবে যেমন মানুষ দেখতে পায়, আরে আমার যারা আশেক পাগলের দল, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ জান্নাতে গিয়ে বলবে, এই জান্নাতীরা মনের মতো শান্তি পাইছনি? স্বাভাবিক জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ, পেয়ে গেছি, জান্নাত পেয়ে গেলাম, শান্তি পেয়ে গেলাম। কিন্তু আল্লাহর যারা পাগল, অতিমাত্রায় পাগল, তুমি ভাত খাইতে বইলে আর বিসমিল্লাহ খাওয়ার টাইম নাই, টানতেই আছে, টানতে 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 3 প্লেট শেষ, আর বড় কয় পেট ভরে নাই। আর আল্লাহর যারা আশিক, এরা খাইতে গিয়ে আমার আল্লাহর মোহাব্বতের আওয়াজ দিল, বিসমিল্লাহ বলে লোকমা দিল, খাওয়ার ভিতরে মজা পাইয়া বলে আলহামদুলিল্লাহ, মালিক তোমার মজা পাইছি, তোমার, আমার কিছু না, বান্দার কিছু না। তরকারিটা এত মজা, তুমি সুন্দর করে বানাইছো। এই যে পাগল, এই পাগল যখন জান্নাতে আল্লাহ কইব তোমরা আশা করছে নি, পাগলেরা সবাই কইবে হ্যাঁ আমগো আশা করছে, মানে যেই জান্নাত পাইছি। কিন্তু আল্লাহর যারা খাঁটি আশেক তারা বলবে না, এখনো মনের আশা পূরণ হয় নাই। যেই মালিকের মোহাব্বতে দুনিয়াতে ঘুমাইতে পারি নাই, খানা খাইতে পারি নাই, কত মানুষ গালি দিছে, কত মানুষ কত খারাপ কথা বলছে। আমার ঘরে সবাই ঘুমায় গেছে, তখন আমি জায়নামাজে হাজির হয়ে গেছি। আমার মালিকের পাওয়ার জন্য কত জায়গায় দৌড়াইতাম, আলেমের আওয়াজ পাইলে দৌড়াইতাম, কোরআনের আওয়াজ পাইলে দৌড়াইতাম, চরমনাই যাইতাম আল্লাহকে তালাশের জন্য। আল্লাহর ঘরে আজানের ধ্বনি শুনলে ঘরে যাইতাম, টঙ্গি যাইতাম। কোথায় ও বান্দা মাছওয়ালা কোথায় মাছ পাবে, সেখানে জাল নিয়ে দৌড়াইনি, দৌড়ায়। কোথায় গেলে বান্দা টাকা পাবে, সেখানে দৌড়ায়। ওরে বান্দা মাওলার মোহাব্বতের ঘেরানটা কোথায় পাবে, বান্দা কেন আশেকরা সেখানে দৌড়াবে না? তোমরা সমালোচনা কেন করো? যার আতরের দরকার খুঁজতে খুঁজতে যাবে, ভালো আতর কই ভাই? কি মাছের দোকান অনেকগুলো, কিন্তু ঘুরতেছে, তুই মাছ কিনবি কয় দোকান থেকে? কয় এক দোকান থেকে। তো 10 দোকান ঘুরো কেন? কি দুনিয়া বুঝে আহাম্মক, আখেরাত বুঝে না। আর কেমনে বুঝাইলে বুঝবি বল? আর কেমনে বুঝাইলে বুঝবি যে আলেমের কাছে গেলে লাভ? এটা 1 ঘন্টায় যদি বুঝতে পারো, তাহলে 5 ঘন্টা দিলে আরো কত লাভ। কই আমরা আল্লাহকে মোহাব্বত করতে গিয়ে তো ব্যবসা বন্ধ হয় নাই, চাকরি যায় নাই, লেখাপড়া বন্ধ হয় নাই, সম্মান কমে নাই। কে তোমাকে ধোঁকা দিয়েছে? আল্লাহর মোহাব্বত আর নবীর তরিকা মতো চলতে গেলে লেখাপড়ার স্বাধীনতা থাকবে না, চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না। না মিথ্যা ধোঁকা দিয়েছে তোমাকে রে বাবা।
স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। যে যেই লাইনে থাকো 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো, কপাল খুলে যাবে রে বাবা। তোমার স্কুলে পড়তে বাধা নাই, আল্লাহর অনুসরণ করো। বলে কেমনে করবা? বলে আল্লাহকে আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করলেই আমার আল্লাহর হয়ে যাবে। মুহাম্মদ কয় উম্মতের দল, আমি মুহাম্মদের যদি না পাও, উলামায়ে আহলে হকের অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। আর আমার অনুসরণ হওয়া মানে আল্লাহর মহব্বত লাভ করা, আল্লাহর মহব্বত লাভ করা মানে বিনা হিসাবে জান্নাতি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? আরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জানেরা, আপনাদের এত মর্যাদা, এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে সব হলো মায়ের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেব বড় ভালো মানুষ, এই যে ভালো ভালো বলি, সব ভালোর পেছনে মায়ের অবদান। কার অবদান? মায়ের অবদান। এরে আম্মা জান, একটা ভালো সন্তান যদি রেখে যাইতে পারেন, কোরআন পড়ায়, ডাক্তার হলেও কবরের কিনারায় সন্তান কোরআন পড়ে দোয়া করবে। সন্তানের যদি আদর্শওয়ালা বানায় যান, আপনার লাভ দুনিয়াতেও আখেরাতেও। অতএব আপনার সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে কোরআন পড়ায় আদর্শওয়ালা বানায় দেন। সেই ক্ষেত্রে মা আপনাকে আদর্শওয়ালা হতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, স্বামীর মাল হেফাজত করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। একটা নেককার সন্তান দুনিয়াতে রেখে যান, কবরের জন্য সন্তান কোরআন পড়ে দোয়া করবে, কোরআন শিক্ষা দিয়া যান। ও যুবকেরা, মা বাবার দোয়া নিয়ে সামনে চলার চেষ্টা করো। মা বাবার দোয়া কখনো ফেরত যাবে না। উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও।